ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা চলে এসেছি দেখো একদম একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে দেখো ব্রোকলিগুলো আমি কেটে নিয়েছি আর আজকে বানাবো পনির এর রেসিপি। পনির দিয়ে ব্রোকলি। তো পনিরগুলো এখানে দেখো পিস পিস করে কেটে নিয়েছি। তো চলো রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো আঁচের উনুনেই বসিয়েছি, ওইদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই যে ব্রোকলিটা আগে আমি কি করছি ভাপিয়ে নিচ্ছি। তো এই যে সবুজ মতন জলটা বেরিয়ে গেল। তারপরে আমি কি করেছি দেখো এখানে পনিরটাকে ভেজে নিচ্ছি। তো পনিরটাকে বেশ এই যে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপরে এরপরে আমি কি করেছি আলুটাকে ভেজে নেবো। তো আলুটা ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলে। তো আলুটা অনেকটাই আমার ভাজতে ভাজতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো ওইটা লাবিয়ে আমি কি করেছি ব্রোকলিটাকেও একটু ভেজে নিচ্ছি। যতই আমরা একটু ভাপিয়ে নিই একটু ভেজে নিলে ভালোই লাগে। তারপরে দেখো এবার মশলা করে নেব। তো এখানে দেখো গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা লঙ্কা, গোটা তেজপাতা নিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো ওইটাকে আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে ওর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলে তার টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো সেটাই আমি করলাম। তারপরে দেখো বেটে রাখা আদাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা আমার কিন্তু এই পুরো ভিডিও রেসিপিটা তোমরা দেখতে থাকো কিভাবে বানাই। তো এখানে দেখো এই যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে আমি তুলে দিয়েছি ওর মধ্যে, দিয়ে বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলু তুলে দিলাম ওর মধ্যে, আলুটাকেও ওর সাথে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবার ব্রোকলিটাও ওর মধ্যে তুলে দিলাম। আলুটি যেহেতু আমার সেদ্ধ হয়ে এসেছে ওই করে আমি তুলে দিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছি অল্প করে একটু, দিয়ে ওটা চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা হয়ে সব সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম এই যে ভেজে রাখা পনির আর গোটা কাঁচা লঙ্কা। তো দিয়ে আমি একটু চাপা দিয়েছিলাম। তারপরে লাবানার আগে আমি কি করেছি একটু সামান্য চিনি দিয়েছি, বা স্বাদটা মিষ্টি মিষ্টি আসবে তো খেতে ভালো লাগবে। তারপরে দেখো নিরামিষ তরকারি বলে আমি কি করেছি ওটা ঘি দিয়ে দিলাম ওর মধ্যে, আর তারপরে ধনে পাতাও দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক তো দেবেই। তো চলো বন্ধুরা আজকের মতন আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওয়। টাটা বাই বাই।